মুখী জীবের হৃদয়টা গোবিন্দের শ্রীচরণে অবরুদ্ধ হবে। বিশ্বে জগতে এমন কোন ফল নেই যে ফলের ত্যায্য পদার্থ নেই, আছে প্রত্যেকটি ফলের মধ্যে ত্যায্য পদার্থ। রসাল ফলের সন্ধান দিয়েছে ভাগবতকার। তাহলে এই ভাগবতকে আশ্রয় করো। আমি পূর্বদিন ভাগবতের পরিচয় দিয়েছিলাম। ভাগবত স্বয়ং ভগবানের অপ্রাকৃত রূপ। ভাগবত এবং কৃষ্ণ সম্পূর্ণ আলাদা বস্তু নয়, একই তত্ত্ব। এই গ্রন্থখানা ভগবান একই তত্ত্ব। সেখানে আমি বুঝিয়েছিলাম, সেখানে আমি বার্তা দিয়েছিলাম যে ভাগবতের দ্বাদশ স্কন্ধ ভগবানের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সমতুল্য। এবং তৎপশ্চাৎ আমি আলোচনা রেখেছিলাম ভাগবতের যে শব্দগুলি রয়েছে সে শব্দগুলির মধ্যে আলোচনা করেছিলাম। ভয়কর ভাগবত ভাগবত ভাতে ভাতি সর্বশাস্ত্রেষু গতি গুতিযশ অলোককার পতে বলিষ্ঠ সর্বশাস্ত্রেষু ততে তরণী ভবাঙ্গতি। এখানে আমি কিন্তু আলোচনাটা নিয়ে এটা নিয়ে বর্ণনা করেছিলাম, কিন্তু তথাপিও এটা আমি পূর্ণাঙ্গভাবে বর্ণনা করতে পারিনি। ভাতে ভাতি সর্বশাস্ত্রেষু এই কথাটির আমি বর্ণনা করেছিলাম। গতে গতিযশ অলোককর এই পর্যন্ত আমি স্থির হয়ে গেছিলাম। বতে বলিষ্ঠ সর্বশাস্ত্রেষু ততে তরণী ভবাঙ্গতি, এই দুইটাকে আমি বিশ্লেষণ করতে পারিনি গতকালকে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সমাবিত ভক্ত মণ্ডলীগণ, ভাগবত হচ্ছে মুক্তির বার্তা দিচ্ছে। মুক্তি, জন্ম জন্মান্তরের যে আবদ্ধতা, সেই আবদ্ধতা থেকে তুমি পুরোপুরি মুক্তি পাবে। তুমি কোনো বন্ধন তোমার থাকবে না। এই জগতে তুমি যাগ যজ্ঞ তপস্যা যাই করো না কেন, সবকিছু তোমার কামনা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল প্রাপ্তির আশায় তুমি পূজা করো, যজ্ঞ করো, তাই না? মানসিক করেছে মা কি ছেলের অসুখ হয়েছে, মা কালীর পূজা দেব, মা যদি ভালো হয়ে যায় তাহলে মা কালীর পূজা দেব। আচ্ছা, ছেলের অসুখ হয়েছে, একদিন নাম কীর্তন বা নাম কীর্তনের সেবার অর্থ দেব আমি। তাহলে এটা কি কামনা হয়ে, কামনা আসক্ত হয়ে আপনি ওই কর্মটি করছেন। কালীর পূজা দিচ্ছেন কিন্তু ভালোবেসে নয়। ওই যে নাম যজ্ঞে যে ভক্ত সেবার যে অর্থটা দিচ্ছেন, এটা কিন্তু ভালোবেসে দিচ্ছেন না, বুঝে কামনা আসক্ত হয়ে। তাই তো কিছু দেবেন কিছু পাবেন, গিভ এন্ড টেক পলিসি। হ্যাঁ, দিচ্ছেন কিছু, তার বিনিময়ে আপনি কিন্তু চেয়ে নিচ্ছেন। এই জন্যই ভালোবাসা অনেক প্রকারের রয়েছে, বুঝছেন? গোবিন্দের সঙ্গে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা অনেক প্রকারের থাকে। কি রকম? এক প্রকারের ভালোবাসা থাকে কি জানেন? একতরফা ভালোবাসা। এ জগতেও সেটা দেখা যায়। একতরফা ভালোবাসা মানে আমি একজনকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না। আবার কি উভয় ভালোবাসে, মানে আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। আবার কি আমি তাকে ভালোবাসছি না কিন্তু সে আমাকে ভালোবাসছে। ভগবানের সাথেও কিন্তু এরকম অনেক সময় ভালোবাসা হয়। আর কি হয় ভগবানের সাথে ভালোবাসা এই মর্মে যে গোবিন্দকে ভালোবাসি, এই মর্মে কি যে উভয় উভয়কে ভালোবাসি। যে গোবিন্দকে ভালোবাসি কিন্তু গোবিন্দ কাছ থেকে আমি কিছু প্রাপ্তির আশায়, কিন্তু এই প্রাপ্তির আশায় ভালোবাসাটা, এটার মধ্যে কিন্তু নিষ্কাম প্রেম নেই। যেখানে নিষ্কাম প্রেম ছিল রাধারানীর মধ্যে, সখী ভাবের মধ্যে, এই যে এই যে আমাদের পাশে যে মহা আশ্রম শ্রীমৎ শ্রী স্বামী বিবেকানন্দ গোস্বামীর আশ্রম, তার ভজনাটাও কিন্তু একটা সখ্য ভাবের অনুগত হয়েছিল। তো এই যে সখ্য ভাবের অনুগত হয়ে
ভগবানকে ভজনা, এটার মধ্যে কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না। রাধারানী যে গোবিন্দকে ভালোবাসতেন, বলছে রাধারানী বলছেন যে কৃষ্ণ আমাকে কি দেবে সেটা বড় বিষয় নয়, কৃষ্ণকে আমার কিচ্ছু দিতে হবে না, আমাকে কিচ্ছু দিতে হবে না, কিন্তু আমি কৃষ্ণকে সর্বক্ষণ দিতে চাই কি, বলছি ভালোবাসা, ভক্তি, নিষ্কাম প্রেম। বলছে আমার সেখান থেকে কোনো প্রাপ্তির আশা নাই, সেই প্রাপ্তির আশা নাই। এজন্যই জানেন ভাগবতে রাধা তত্ত্বটা নেই বললেই চলে, রাধা তত্ত্বটা নেই বললেই চলে। বলছি কেন? বলছে রাধা তত্ত্বটা যখন এই সুখদেব বলতে যায় বারে 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 বারে, তখনই সুখদেব গোস্বামী প্রভুপাদের চোখ থেকে অশ্রু বিগলিত হয়, প্রেম অশ্রু বিগলিত হয়। বলছে রাধারানীর ভজনাটা অনুভব করলে, রাধারানীর মধ্যে এমন ভজনা একটু উল্লেখ করি, তারপর আমি একটু রাধা কীর্তন করে তারপর আমরা আবার ভাগবতে প্রবেশ করব। রাধারানীর ভজনাটা এরকম ছিল যে গোবিন্দ যাতে সুখে থাকে, এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন যন্ত্রণা গোবিন্দকে যাতে না ছুতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় রয়েছেন। রুক্মিণী দেবী এক গ্লাস গরম দুধ, রাত্রেবেলায় ভগবান শ্রীকৃষ্ণ পালঙ্কে শয়নরত, এক গ্লাস গরম দুধ নিয়ে গোবিন্দকে দিতে গিয়েছে যে প্রভু তুমি এটা সেবা করো না। তো প্রভু কি করেছে, ওই এক গ্লাস দুধ নিয়ে যখন মুখে দিয়েছে, গরম দুধ তো হঠাৎ করে জিহ্বাটা কি হয়েছে, পুড়ে গেছে। আর গোবিন্দ ছটফট করছে, ছটফট করছে, ছটফট করছে, আর বলছে হা রাধে, হা রাধে, হা প্রেমময়ী রাধে, রাধে রাধে নাম নিচ্ছে। এই যেমন আমরা যদি কোনো ব্যথা ট্যাথা পাই, আমরা কি করি, ও মা ও বাবা, তাই না? এটাই আমরা ডেকে উঠি। কিন্তু মহা গোবিন্দ, ব্যথার সময় গোবিন্দকে ডাকি, ব্যথার সময় মা বাবাকে বেশি স্মরণ করি। ওই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম নিচ্ছে যন্ত্রণার সময়। এখন কি করবে রুক্মিণী দেবী ভেবে পাচ্ছে না যে প্রভুকে কিভাবে শান্ত করবে। জল আনছে, পাখা দিয়ে বাতাস করছে, চামড় ব্যজন করছে, কিন্তু প্রভু সহ্য করতে পারছে না, ছটপট করছে। যখন একটু জল দিল, জল দেওয়ার পরে, জল সেবা করা, পান করার পরে ভগবান শ্রীকৃষ্ণ একটু বিশ্রাম পেলেন আর রাধারানীর নাম নিতে জপ করতে লাগলেন। এখন রুক্মিণী দেবী পশ্চাতে এখন বলছে, প্রভু একটা কথা বলবো। বুঝে বল, বুঝে প্রভু আপনি যদি কোনো যন্ত্রণায় পড়েন রাধারানীর নাম নেন, আপনি যদি কোনো সুখ ভোগ করেন রাধারানীর নাম নেন, কিন্তু রাধারানী কিভাবে আপনার ভালোবাসে, আপনাকে ভালোবেসেছে আর কিভাবে আপনার সেবা করেছে, যেই সেবাটা আমরা পরিপূর্ণভাবে করতে পারছি না। আপনার জন্য সর্বক্ষণ সেবার জন্য আমি নিয়োজিত থাকতে চাই, নিয়োজিত থাকি, কিন্তু কই আমার নাম তো একবারও করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো রাধারানী যে কিভাবে সেবা করেছে, কিভাবে আমার ভজনা করেছে, আমি তো বলে বোঝাতে পারবো না। যদি তুমি রাধারানীর স্বরূপটাকে দর্শন করো, তবে হয়তো তুমি রাধারানীর যে প্রেম, যে ভজনাটা, সেই ভজনাটার কিছু স্বরূপ তুমি জানতে পারবে। বলছে রাধারানীকে পাবো কোথায়? বলছে রাধারানী আছে বর্ষায়, যাও কালকে গিয়ে রাধারানীর সঙ্গে দেখা করে আসো। আচ্ছা, পর দিবসে সূর্য উদিত হয়েছে। সূর্য উদিত হওয়ার পরে ওই রাধারানীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে রুক্মিণী দেবী। যেতে যেতে এক পর্যায়ে যখন পৌঁছে গেছে বর্ষাতে, এখন বিশাল একটা কক্ষ, বিশাল একটা রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের সম্মুখে ওই গেটে দাঁড়িয়ে আছে এক অপ্সরা, মানে রাধারানীর এক দাসী দাঁড়িয়ে আছে। কিন্তু রুক্মিণী দেবী ভেবেছে কি সেই হয়তো রাধারানী। তার কি বলবো, তার চেহারার এত সুন্দর মাধুর্যতা, সে মনে মনে চিন্তা করছে এই হচ্ছে রাধারানী। তখন বলছে আপনি কি রাধারানী?
বলছেন আমি তো রাধারানী নই। ওই দাসী বলছে আমি তো রাধারানী নই, আপনি কোথা থেকে আসছেন? বলছে আমি তো সেই দ্বারকা থেকে এসেছি, আমি রাধারানীকে দর্শন করব। বলছে রাধারানীকে দর্শন করা তো এত সহজ নয়। যদি রাধারানীকে দর্শন করতে চান তাহলে আমার মতো আরো 6 জন দাসীকে অতিক্রম করে তারপর রাধারানীর কক্ষে যেতে পারবে। বলছে আমি অতিক্রম করার জন্য প্রস্তুত। কি বার্তা নিয়ে আসছে? বলছে রাধারানীর সঙ্গে আমার কিছু কথা রয়েছে, অতীব গোপনীয় কথা, যেটা বলা যাবে না। আচ্ছা চলুন। একটা কক্ষ অতিক্রম করলো, 2টা কক্ষ, 3টা, 4টা, 5টা, এইভাবে যখন 7টা কক্ষ অতিক্রম করলো, অতিক্রম করার পরে রাধা রানীকে দর্শন করলো। রাধা রানীকে যখন দর্শন করলো, রাধা রানীকে দর্শন করার সঙ্গে সঙ্গে দেখছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত কাঞ্চন মানে কাঞ্চনের ন্যায়। কাঞ্চন শব্দের অর্থ কি? সোনা। আর তপ্ত মানে কি? সোনা। যখন স্বর্ণকারেরা যখন সোনাকে গলায় অর্থাৎ গলিত করে, যেই রূপটা আসে, যে কালারটা আসে, রংটা আসে, সেই রকম রং হচ্ছে, সেই বর্ণ হচ্ছে সেই রাধা রানী। মানে কি বলবো, কোন এই আলোকিত এই লাইটের কোনো প্রয়োজন পড়ে না। সেই রাধা রানীর দিব্য গুণে, দিব্য জ্যোতিতে সমস্ত কক্ষটা আলোকিত। কিছুক্ষণ মৌন রয়েছে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী মৌন থেকে রাধারানী জিজ্ঞেস করছে কোথা থেকে এসছে? বলছে আমি তো দ্বারকা থেকে এসেছি, আমার নাম রুক্মিণী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলো, যথাযোগ্য আপ্যায়ন করলে রাধারানী। জয় নিতাই। রাধারানী যথাযোগ্য আপ্যায়ন করলেন। আর আপ্যায়ন করার পর বললেন কি হেতু আপনি আসছেন? বলছে আমি কি হেতু আসছি, আপনার সঙ্গে কিছু কথোপকথন রয়েছে, কিছু কথা বলতে হবে। হ্যাঁ বলে ফেলুন। যখন কথাটি বলতে যাবে, উত্তোলন করতে যাবে, উত্থাপন করতে যাওয়ার পূর্বেই দেখতে পাচ্ছে যে হেমবর্ণ সেই তপ্ত কাঞ্চন বর্ণের মধ্যে, সেই দিব্য শরীরের মধ্যে কিছু ফোস্কা ফোস্কা দাগ রয়েছে, কিছু ফোস্কা ফোস্কা দাগ রয়েছে। হঠাৎ করে এখন প্রশ্ন করলেন যে রাধারানী, আমি যে প্রশ্নগুলি করতে আসছি সেটা পরের কথা, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা আপনি কি অগ্নিদগ্ধ হয়েছিলেন কোন সময়? বলছে না। বলছে না কেন? আপনার এই শরীরে, দিব্য শরীরে, আপনার মুখমণ্ডলে ফুসকার দাগ দেখা যাচ্ছে, তা এটা কোথা থেকে? বলছে কেন, এটা আপনি জানেন না? আপনার তো জানার কথা। বলছে না আমি তো জানি না। বলছে কালকে, গতকাল রাত্রেবেলা গোবিন্দকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলেন। বলছে হ্যাঁ। বলছে গরম দুধের ওই উষ্ণতায় গোবিন্দের জিহ্বা কি পুড়ে গেছিল? বলছে হ্যাঁ। আচ্ছা, আর যখন পুড়ে গেছিল তখন কার নাম নিচ্ছিল? বলছে আপনার নাম, রাধারানীর নাম, এজন্যই কিন্তু আমি আসছি। বলছে হ্যাঁ, যখন গোবিন্দ ছটপট করছিল সেই যন্ত্রণাতে যখন রাধারানী হা রাধারানী হা রাধারানী হা রাধারানী বলে ডাকছিল, গোবিন্দের যে যত যন্ত্রণা ছিল, দগ্ধীভূত হওয়ার সমস্ত যন্ত্রণা, সমস্ত ফোস্কার দাগগুলো এসে আমার শরীরের মধ্যে এসেছে। আর সেই ফোস্কার দাগগুলি আমি আগে থেকে পরম বিধাতার কাছে প্রার্থনা করে রেখেছি যে গোবিন্দকে শুধু সুখ দান করবে, গোবিন্দের দুঃখগুলো আমার কাছে নিয়ে আসবে। আমি গোবিন্দের সর্ব দুঃখ নিজে মাথায় মস্তকে ধারণ করবার, গোবিন্দ যাতে সর্বক্ষণ আনন্দিত থাকে, এই ক্রিয়াটা এই বিধাতা তুমি করে দেবে। আমি যন্ত্রণা চাই, আমি কষ্ট চাই। দেখুন এই জগতে প্রকৃত যে ভক্ত, সে কখনো গোবিন্দকে পেতে চায় না। এই জগতে প্রকৃত যে ভক্ত, সে কখনো বিপদে আপদে, সে কখনো শোকের মধ্যে, তাপের মধ্যে কখনো গোবিন্দ নাম, গোবিন্দকে ভুলে যায় না। কিন্তু আমরা ভুলি। ভজন করি কিছুক্ষণ, কিছুদিন ভজন করার পরে মনে মনে চিন্তা করি, ভজনেও অহংকার এসে যায়। মনে মনে চিন্তা করি এত ভজন, হঠাৎ করে একটা শোক আসলো, হঠাৎ করে একটা দুঃখ আসলো। চিন্তা করছি, আরে ভগবান, আমি এত তোমার কর্ম করি, পূজা করি, সেবা করি, আর আজকে তুমি আমার এত বড় একটা সুখ দিলে, আমার সন্তান হানি হয়ে গেল।
স্বামী অকালে চলে গেল, স্ত্রী অকালে চলে গেল, এই যে ভাবনা, এই ভাবনা থেকে গোবিন্দের থেকে অনেকটা তোমার পূজা সেবা আর কিছু করবো না, আগে যেভাবে করতাম এখন আর সেভাবে করবো না। কি হবে? হবে কি? অসাধু ব্যক্তি আমার থেকে ভালো আছে, সে গোবিন্দের ভজনা করে না, কিন্তু আমি একটু সাধুত্ব অর্জন করতে চেয়েছি, আমি ভজন পথে আছি, আমার দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। বলছে কষ্ট লাভ করলে তো তুমি কৃষ্ণকে লাভ করতে পারবে না। একটা মূল্যবান বস্তু যদি আপনি অর্জন করতে চান, অবশ্যই আপনার সেটার পিছনে খাটতে হবে, পরিশ্রম দিতে হবে। তো সেই মূল্যবান, পরম মূল্যবান গোবিন্দকে পেতে গেলে তো আপনাকে অবশ্যই 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 বিভিন্ন তাপের মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আর সেই তাপের মধ্যেই গোবিন্দ থাকবে, আপনার পাশে থাকবে, সঙ্গে থাকবে। সুখের সময় গোবিন্দ কিন্তু থাকবে না। ভাগবতে যখন কুন্তী দেবীর স্তুতিতে বর্ণনা করা আছে, কুন্তী দেবীকে ভগবান বলছে, পিসিমণি আমি তো আপনাদের থেকে চলে যাব, দ্বারকায় চলে যেতে হবে, দ্বারকার সবাই তো আমার জন্য অপেক্ষা করছে। আস্তে, এখানে সাউন্ড হয় না। দ্বারকায় যাব, দ্বারকায় সকলেই অপেক্ষা করছে, কৃপা পূর্বক আমাকে অনুমতি দান করুন। পঞ্চ পাণ্ডব সহিত কুন্তী দেবীর কাছে বলছেন। কুন্তী দেবী বললেন যে হে কৃষ্ণ, জাগতিক জগতে জাগতিক চেতনায় হয়তো তুমি আমার ভাদুষপুত্র, হয়তো তুমি আমার ভাইয়ের ছেলে, আমি তোমার পিসিমণি, কিন্তু পরমার্থিক চেতনাতে তুমি ভগবান, আর আমি তো ভক্ত হতে পারিনি। আজকে আমি দেখো কত দুঃখের মধ্যে কাটিয়েছি, কত বনবাসে কাটিয়েছি জীবনটাকে, এত যুদ্ধ হলো, এত রক্তপাত হলো, কত দুঃখের মধ্যে কাটালাম, কত আপনজন নিহত হয়ে গেল। সেই শোকের মধ্যে তুমি সঙ্গ দিলে, কিন্তু এখন আমার সুখের সময়। আজকে আমার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির, সে আজকে রাজা, আমি রাজমাতা, রাজ্য আমাদের এখন, আর এই রাজ্য থেকে তুমি চলে যাবে, তুমি চলে যাবে আজকে। এই সুখ আমি চাই না কখনো, এই সুখ আমি চাই না কৃষ্ণ, যেই সুখের মধ্যে আমি তোমাকে ভুলে যাব, যেই সুখের মধ্যে তুমি আমাকে ভুলে যাবে। পিসিমণি আমি তো ভুলে যাইনি। বলছে না, তুমি তাহলে যেতে চাইছো কেন? এই সুখের মধ্যে তুমি আমার সঙ্গে থাকবে, আমার পুত্রদের ধর্ম পথে কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে সেই পরামর্শ দান করবে, আর তুমি এখন দ্বারকায় চলে যাবে। যখন আমি সুখের মধ্যে ছিলাম না, দুঃখে ছিলাম, সর্বক্ষণ আমার সন্তানের পাশে ছিলে, কিন্তু আজ চলে যাচ্ছ। কৃষ্ণ, তুমি তো আমাকে একটা বর দিতেই আসছো, তুমি প্রতিশ্রুতিবদ্ধ যে তুমি আমাকে একটা বর দেবে। তবে কৃষ্ণ, সেই বরটা আজকে আমি চেয়ে নেব। বলো পিসি, বল। বললেন, প্রভু, কুন্তী বলছেন, প্রভু, জাগতিক চেতনায় আমি তোমাকে পুত্র রূপে, অর্থাৎ ভাতুষপুত্র রূপে আমি মানছি, কিন্তু তুমি আমার প্রভু, তুমি আমার ভগবান। তা তোমার কাছে একটাই প্রার্থনা, যেই আমি বরটা চেয়েছি সেই বরটা আমাকে দিতেই হবে। বলছে, বলো। বলছে, আমি এই জগতে আমি সুখ চাই না। কি বলছে? এই জগতে আমি কখনো সুখ চাই না। যেই সুখের মধ্যে তুমি থাকবে না, যেই সুখে তোমাকে পাবো না, আমি সেই কখনো সেই সুখকে চাই না। তুমি আমাকে এই বর দান করো, যেন জন্মে জন্মে আমি দুঃখী হই, জন্মে জন্মে যেন আমি বিপদে পড়ি, আর আমি তোমাকে হা মধুসূদন, হা মধুসূদন, হা মধুসূদন, মধুসূদন বলে ডাকতে পারি। তাই মধুসূদন, তোমাকে জানি ডাকতে পারি। সুখের সময় তো হয়তো তোমার নাম আমার মুখে আসতে পারে, নাম আসতে পারে, কিন্তু দুঃখের সময় তো অবশ্যই তুমি ছাড়াই জগতে তার কেউ নেই। কৃষ্ণ নাম তো দুঃখের জন্যই, কৃষ্ণ নাম তো দুঃখেরই জন্য। কারণ ভগবান আমাদের প্রত্যেকের জন্য রয়েছে, ইহকালেও রয়েছেন, পরকালেও রয়েছেন। এই জগতে সংসারে বদ্ধ হয়েছে আমরা, কিন্তু সংসারে বদ্ধ হয়েছি, এই সংসারে বদ্ধ হয়ে আমরা চিন্তা করছি যে আমার পিতা আছে, মাতা আছে, আমার স্বামী, আমার স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয়, পরিবার বর্গ,
সকলেই আমার পাশে আছে, সকলেই আমার পাশে আছে। তোমার ইহজগতে আছে সকলেই পাশে কতক্ষণ? ইহজগতে আছে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার এই নিঃশ্বাসটা আছে। তারপরে তোমার এই দেহটাকে আর কেউ দাম দিবে না। বলছে তোমার দেহটার কোনো দাম হবে না। আর যখন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তারপর থেকেই তুমি মৃত বলে গণ্য হবে। মৃত বলে গণ্য হওয়ার পরে কি হবে? হয়তো কিছুক্ষণ ক্রন্দন হবে, কিছুক্ষণ কান্নাকাটি হবে, কয়েকদিন কান্নাকাটি হবে, তারপরে তোমাকে আমাকে সকলেই ভুলে যাবে, সকলেই ভুলে যাবে। কিন্তু আর সেই গোবিন্দ আমাদের ইহ জন্মে সে আমাদের সঙ্গে আছে, পাহারা দিচ্ছে প্রত্যেকটা আপদে বিপদে, সর্বক্ষণ আমাদের সঙ্গে আছেন। আবার ওই পরপারে গেলেও গোবিন্দের দর্শন পাবো। এজন্যই তো গোবিন্দের নাম, এজন্যই গোবিন্দের শরণাগতি। কৃষ্ণ নামে